Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnahina. I hope you all are doing great by the grace of Almighty Allah. Well, today we're gonna learn how to make big sentences in English. ইংরেজিতে কিভাবে আমরা বড় সেন্টেন্স গঠন করতে পারি বা কিভাবে আমরা আমাদের মনের ভাবটাকে একদম ডিটেল সহকারে অন্যের কাছে প্রকাশ করব আজকে আমরা সেটাই শিখব। চলুন কয়েকটা সিম্পল সেন্টেন্সেস দিয়ে আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে বড় করতে পারি সেটাই আজকে দেখব। ফার্স্টে আমি যদি বলি যে একদম সিম্পল একটা সেন্টেন্স নিয়ে স্টার্ট করি যে আমি পার্কে গিয়েছিলাম। ফার্স্ট এটা বলি, হ্যাঁ, আমি পার্কে গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম এটার জন্য আমরা কি ব্যবহার করি? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, এটা সিম্পল। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এখন আমি পার্কে গিয়েছিলাম, একদম ডিটেইলে বলছি যে আমি পার্কে গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়েন্ট টু পার্ক। আমি কোথায় গিয়েছিলাম? পার্কে গিয়েছিলাম। এখন সেই পার্কটা দেখেন, এই সেন্টেন্সটা আই ওয়েন্ট গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? পার্কে। তাহলে আমরা কি করব? ওয়েন্ট, গো, গন, এগুলোর পরে কি করি? আমরা টু ব্যবহার করি সাধারণত, না? আমি কোথায় গিয়েছিলাম সেটা ডিপেন্ড করে। পার্কের ক্ষেত্রে কি হবে? টু ব্যবহার করতে হবে। আই ওয়েন্ট টু দ্য পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। এখন পার্কটা কোথায়? লোকেশন দিয়ে, এক্সাক্ট লোকেশন দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটাকে একটু ব্রড করতে পারি। যেমন পার্কটা হতে পারে আমার বাড়ির কাছে, তাহলে আমরা কি বলবো? নিয়ার নিয়ার মাই হাউস। ওকে, নিয়ার মাই হাউস, আমার বাড়ির কাছে পার্কে আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্ক নিয়ার মাই হাউস, আমার বাড়ির কাছের পার্কে আমি গিয়েছিলাম। এখন পার্কে আমি কেন গিয়েছিলাম, কারণ দিয়ে কিন্তু সেন্টেন্সটা আমি আরো বড় করতে পারি, আমার মনের ভাবটাকে একদম ডিটেলসে প্রকাশ করতে পারি। কেন গিয়েছিলাম, কারণ বলতে আমরা কি করবো এখানে? বিকজ, এই কনজাকশনটা ব্যবহার করতে পারি, তাই না? কারণ, বিকজ। এখন আমি কেন গিয়েছিলাম পার্কে? পার্কে সাধারণত মানুষ কেন যায়? ফ্রেশ বাতাসের জন্য যায়, অথবা কি করে? এক্সারসাইজের জন্য যায়। তাহলে এখানে আমি বলতে পারি যে আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম, তাহলে আই ওয়ান্টেড, আমি কি করছিলাম? চেয়েছিলাম। বিকজ আই ওয়ান্টেড সাম ফ্রেশ এয়ার, সাম ফ্রেশ, ওকে, ফ্রেশ এয়ার অ্যান্ড অ্যান্ড এক্সারসাইজ। এক্সারসাইজ কি? ব্যায়াম, তাই না? এক্সারসাইজ। এখন দেখেন সেন্টেন্সটা কিন্তু কত বড় হয়ে গিয়েছে। ফার্স্টে কি? আমি গিয়েছিলাম। এখন আমি কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, কি করেছি সেখানে গিয়ে, এই ডিটেইলস গুলো বলার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার গুলো ফলো করব। ওকে, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, ওকে, আমি গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? পার্কে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্ক। পার্কটা কোথায় ছিল? নিয়ার মাই হাউস, আমার বাড়ির কাছে ছিল। এখন আমি পার্কে কেন গিয়েছিলাম, এখানে কি হবে? একটা কনজাকশন আমরা ব্যবহার করতে পারি, সেটা হতে পারে বিকজ, বাট, অ্যান্ড, যে কোনো কিছু। কারণ কেন গিয়েছিলাম? আমার কিছু সতেজ বাতাসের প্রয়োজন ছিল, বা আমি কিছু সতেজ বাতাস নিতে চেয়েছিলাম, এক্সারসাইজ করতে চেয়েছিলাম, এজন্য আই ওয়ান্টেড সাম ফ্রেশ এয়ার অ্যান্ড এক্সারসাইজ। ওকে, এখানে দেখেন দুটো ভার্ব কিন্তু সেম, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আই ওয়েন্ট, আই ওয়ান্টেড। ওকে, এটা একটা হলো। আরেকটা সেন্টেন্স বলি। ধরুন আমি বলতে চাচ্ছি বিড়ালটা ঘুমাচ্ছে। বিড়ালটা ঘুমাচ্ছে, তাহলে কি হবে? বিড়ালটা, নির্দিষ্ট করে ধরুন বলছি বিড়ালটা ঘুমাচ্ছে, তাহলে কি হবে? দ্য ক্যাট। দ্য ক্যাট, বিড়ালটা ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং, তাই না? বিড়ালটা কি করছে? ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং। আমি ভুলে এখানে এল লিখে ফেলেছি, এটাকে ইগনোর করবেন। স্লিপ হবে SLEEPING, স্লিপিং। ওকে, দ্য ক্যাট ইজ স্লিপিং, এখানে ঘুমাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? am is আর হবে, ভার্বের সাথে ing অ্যাড হবে। সিম্পল। বিড়ালটা ঘুমাচ্ছে, দ্য ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটা ঘুমাচ্ছে। এখন বিড়ালটা কোথায় ঘুমাচ্ছে? আমরা বলতে পারি অন দ্য কাউচ। কাউচের উপরে ঘুমাচ্ছে, তাহলে এখানে কি হবে? অন প্রিপোজিশন হবে, স্লিপিং অন দ্য কাউচ। ওকে, স্লিপিং অন দ্য কাউচ। ওয়েল, এখানে একটা সেন্টেন্স গেল। এখন সে কেন ঘুমাচ্ছে, তাই না? একটা রিজন দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে আমরা আরেকটু বড় করতে পারি।
দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য কাউচ। কেন ঘুমাচ্ছে? এটার জন্য এখানে আমরা কি করব? বিকজ এই ওয়ার্ডটা অ্যাড করতে পারি। বিকজ সে ক্লান্ত। তাহলে কি হবে? সে ক্লান্ত। ইট ইজ টায়ার্ড। সে ক্লান্ত, এর জন্য সে ঘুমাচ্ছে। পশু পাখির ক্ষেত্রে কিন্তু আমরা হি সি ব্যবহার না করে ইটকে আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করি। তাই কি হবে? বিকজ ইট ইজ টায়ার্ড। এখানে টায়ার্ড কি? অ্যাডজেক্টিভ। সে ক্লান্ত। সে ক্লান্ত বলে কাউচের উপরে ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য কাউচ বিকজ ইট ইজ টায়ার্ড। ওকে, আরেকটা উদাহরণ দেই। সর্বপ্রথম আমরা কি করবো? একদম সিম্পল সেন্টেন্স ধরবো। একদম সিম্পল সেন্টেন্স যে সে বই পড়ে। ওকে, সে বই পড়ে। তাহলে এটা সিম্পল না? এটা বই পড়ে সে। আমরা এর জন্য কি ব্যবহার করব? এখানে শি। সাবজেক্ট কি? শি। সে বই পড়ে। তাহলে শি বই পড়ার ইংরেজি হচ্ছে রিড। তাহলে কি হবে? শি রিডস। এখানে কি হবে? রিডস হবে না, কারণ সেটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। শি রিডস। কি পড়ে? বই পড়ে। তাহলে এখানে কি হবে? বুকস। শি রিডস বুকস। এখানে কিন্তু আমাদেরকে বুকস বলতে হবে, কারণ এখানে কিন্তু উল্লেখ করে একটা বইয়ের কথা বলা হচ্ছে না, যে কোনো বই সে পড়তে পারে। এর জন্য এখানে কি হবে? বুকস। আমাদেরকে প্লুরালটা ব্যবহার করতে হবে। শি রিডস বুকস। ওকে, সে বই পড়ে। এখন সে বই কোন সময় পড়ে? এখানে আমরা টাইম উল্লেখ করতে পারি। টাইম উল্লেখ করে দিলে কিন্তু সিচুয়েশনটা আমরা ডিটেলসে বর্ণনা করতে পারছি, তাই না? তাহলে শি রিডস বুকস কখন পড়ে? তার ফ্রি সময়ে সে বই পড়ে। তাহলে কি হবে? ইন। ওকে, এখানে কি হবে? ইন হার ফ্রি টাইম। ইন হার ফ্রি টাইম। সে তার ফ্রি সময়ে কি করে? বই পড়ে। শি রিডস বুকস ইন হার ফ্রি টাইম। এখন সে বইটা কোথায় পড়ে? লোকেশন অ্যাড করতে পারি, যে সে বই যে পড়ে সেটা কোথায় পড়ে? লাইব্রেরিতে পড়ে নাকি বাসায় পড়ে? কোথায় পড়ে? লোকেশন অ্যাড করে দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটাকে কি করছি? বড় করতে পারছি। তাহলে শি রিডস বুকস ইন হার ফ্রি টাইম। কোথায় পড়ে? হতে পারে সে লাইব্রেরিতে পড়ে। তাহলে কি হবে? এট দ্য লাইব্রেরি। নির্দিষ্ট করে বলছি না লাইব্রেরিতে, তাহলে এট দ্য লাইব্রেরি। ওকে, সে লাইব্রেরিতে কি করে? বই পড়ে। এট দ্য লাইব্রেরি। শি রিডস বুকস ইন হার ফ্রি টাইম এট দ্য লাইব্রেরি। ওয়েল, এখন আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, যে সে কখন পড়ে। সময়টা আরেকটু ডিটেলসে বলি। আমরা যদি এখানে বলে দেই যে এভরি স্যাটারডে মানে হচ্ছে প্রত্যেক শনিবার সে কি করে? বই পড়ে। তাহলে প্রত্যেক শনিবার সে লাইব্রেরিতে তার ফ্রি সময়ে বই পড়ে। সেন্টেন্সটা কত বড় হয়ে গেল! বই পড়ে আর কোথায় সে কোন সময় পড়ে, কখন পড়ে, কোথায় পড়ে, এই ডিটেলসগুলো অ্যাড করে দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটা কি করছি? বড় করছি। শি রিডস বুকস ইন হার ফ্রি টাইম। তার ফ্রি সময়ে সে বই পড়ে। কোথায় পড়ে? এট দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে পড়ে। কখন পড়ে? এভরি স্যাটারডে। প্রত্যেক শনিবারে সে বই পড়ে। ওকে, এখন এখানে আরেকটা কথা অ্যাড করতে পারি, যে কেন সে বই পড়ে, তাই না? রিজনটা অ্যাড করে দিতে পারি। তাই এখানে আমরা কি করব? বিকজ এই কনজাংশনটা ব্যবহার করতে পারি। কেন সে বই পড়ে? বিকজ হয়তো সে বই পড়তে ভালোবাসে বা নতুন কিছু শিখতে ভালোবাসে। তাহলে এখানে আমরা লিখি বিকজ শি লাভস। সে ভালোবাসে। শি লাভস কি? সে ভালোবাসে লার্নিং। লার্নিং লার্নিং নিউ লার্নিং নিউ থিংস। নতুন জিনিসগুলো শিখতে সে ভালোবাসে। ওয়েল, দেখেন কোথায় সে বই পড়ে থেকে কত ডিটেলসে চলে গেলাম আমরা। আমরা কিন্তু এইভাবেই ইংরেজি শেখাটা শুরু করতে পারি, তাই না? সে বই পড়ে। সিম্পল কয়েকটা রুলস আপনারা শিখবেন। ইংরেজিতে বেসিক ভাবে কথা বলতে গেলে কোন কোন জিনিসগুলো শিখতে হয়, আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও করেছি। আপনারা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে কালেক্ট করে দেখে নিতে পারেন। ওগুলো শিখলেই কিন্তু এরকম করে বাসায় প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। সে বই পড়ে। শি রিডস বুক। শি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বের সাথে এস হবে একটা, তাই না? এস অথবা ইএস হবে। এখন এই কাজটা হয়তো সে অভ্যস্তগতভাবে করে, তাই এখানে কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হবে। শি রিডস বুকস কখন পড়ে? ইন হার ফ্রি টাইম। তার ফ্রি সময়ে পড়ে। কোথায় পড়ে? এট দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে পড়ে। তারপর কোন কোন দিন পড়ে? এভরি স্যাটারডে। প্রত্যেক শনিবার এসে পড়ে। কেন পড়ে? বিকজ শি লাভস লার্নিং নিউ থিংস। শি লাভস সে ভালোবাসে লার্নিং নিউ থিংস। ওকে, লাভ কিন্তু জেরেন্টের নিয়ম ফলো করে। লাভ যদি থাকে লাভ, এনজয় বা স্টার্ট,
এগুলো হচ্ছে জেরেন্টের নিয়ম ফলো করে। এগুলো যদি ভার্ব থাকে তাহলে জেরেন্টের নিয়ম ফলো করে তারপরে যে ভার্বটা হয় সেটা সাধারণত আইএনজি যুক্ত ফর্মেই হয়ে থাকে। ওকে? তাহলে কি হবে? She loves learning new things. সে নতুন, নতুন জিনিসগুলোকে শিখতে পছন্দ করে, ভালোবাসে। আরেকটা সেন্টেন্সের উদাহরণ দেই। ধরুন একটা সেন্টেন্স বলি যে সে রান্না করেছিল। সে রান্না করেছিল অতীত। সে রান্না করেছিল। তাহলে সে এর জন্য হি ব্যবহার করি। রান্না করেছিল অতীত তাহলে কি হবে? কুকড, তাই না? ইডি, কুকড। কুক মানে কি? রান্না করা। কুকড করেছিল, রান্না করেছিল। সে রান্না করেছিল। কি রান্না করেছিল? রাতের খাবার সে রান্না করেছিল। রাতের খাবার। তাহলে এখানে কি হয়ে যাবে? ডিনার। তাই না? হি কুকড ডিনার। সে রাতের খাবার রান্না করেছিল। ওয়েল, এখন রাতের খাবার সে কার জন্য রান্না করেছিল? আমরা হু অথবা হোয়াট এটা দিয়ে মোর ডিটেলটাকে অ্যাড করতে পারি। ধরুন সে তার ফ্যামিলির জন্য রান্না করেছিল। তাহলে কি হবে? হি কুকড ডিনার ফর হিজ ফ্যামিলি। ওয়েল, এখানে দিয়ে আমরা কি বুঝালাম? হু। সে কার জন্য খাবারটা রান্না করেছিল, তাই না? হি কুকড ডিনার ফর হিজ ফ্যামিলি। সে তার তার পরিবারের জন্য রাতের খাবার রান্না করেছিল। এখন আমরা টাইম অ্যাড করতে পারি। কখন করেছিল? তাহলে কি হয়ে যাবে? আমরা টাইম দিয়ে এখানে একটা বলতে পারি যে গত রাতে। তাহলে কি হবে? লাস্ট নাইট, গত রাতে। গত রাতে সে রান্না করেছিল। এখন এখানে আমরা কি অ্যাড করতে পারি? আমরা হাউ দিয়ে লাইক মোর ডিটেইলটা অ্যাড করি যে সে কিভাবে রান্না করেছিল। তাহলে এখানে যদি আমরা বলি ইউজিং ইউজিং ফ্রেশ ইউজিং ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস। ওকে? ইনগ্রিডিয়েন্টস। ইনগ্রিডিয়েন্টস মানে কি? উপাদান। ইনগ্রিডিয়েন্টস। ইউজিং ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস। এখন সে কোথায় রান্না করেছিল? তাই না? এখন একটা প্রশ্ন আসে যে সে যে রান্না করেছিল সে কোথায় করেছিল? এই কোথায় ইনফরমেশনটা অ্যাড করে আমরা সেন্টেন্সটাকে আরো বড় করতে পারি। ইউজিং ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস কোথায়? ইন দ্য কিচেন। রান্না কোথায় হয়? কিচেনে হয়। তাহলে আমরা বলতে পারি ইন দ্য কিচেন। ওকে? সে কিচেনে কি করেছিল? রান্না করেছিল। এখন কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে আরো বড় করতে পারি কারণ অ্যাড করে দিয়ে। বিকজটা অ্যাড করতে পারি যে কেন সে রান্না করেছিল। তাহলে এখানে কারণের জন্য আমি কি করব? বিকজ। কারণ, কারণ কি ছিল? হয়তো হতে পারে সে তাদেরকে সারপ্রাইজ করতে চেয়েছিল তার ফ্যামিলিদেরকে। তাহলে সে চেয়েছিল হি ওয়ান্টেড সে চেয়েছিল হি ওয়ান্টেড টু হি ওয়ান্টেড টু সারপ্রাইজ টু হি ওয়ান্টেড টু সারপ্রাইজ দ্যাম। সে তাদেরকে কি করতে চেয়েছিল? সারপ্রাইজ করতে চেয়েছিল। এখন দেখুন হি কুকড সে রান্না করেছিল। এই সেন্টেন্সটা দিয়ে কত বড় একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পেরেছি আমরা, তাই না? সে রান্না করেছিল। এখন যদি আমি জাস্ট বলতাম হি কুকড তাহলে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ হতো না। হতো না যে সে কিভাবে রান্না করেছে, কার জন্য রান্না করেছে, কেন রান্না করেছে। এগুলো সেন্টেন্স এগুলো আমরা মনের ভাবটাকে ডিটেইল ভাবে প্রকাশ করতে পারতাম না, তাই না? তাহলে এই মনের ভাব থেকে একদম ডিটেইলসে প্রকাশ করার জন্য আমাদেরকে কেন হলো, কিভাবে হলো, কোথায় হলো, সে কি ইউজ করেছিল, কখন হয়েছিল, এই সমস্ত ডিটেইল অ্যাড করে কিন্তু আমরা সেন্টেন্সটাকে বড় করতে পারি। এভাবে ইংরেজি শেখার জার্নিটাকে শুরু করতে পারি। আমাদেরকে কয়েকটা বেসিক গ্রামাটিক্যাল রুলস কিন্তু লাগে, বেশি কিছু লাগে না। হ্যাঁ, ওয়েল, এভাবে কিন্তু আমরা ছোট সেন্টেন্সটাকে কখন, কোথায়, কেন এই সমস্ত ডিটেল অ্যাড করে একটা সেন্টেন্সটাকে বড় করতে পারি। আশা করছি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু হলেও আইডিয়া পেয়েছি যে কিভাবে আমরা আমাদের সেন্টেন্সটাকে বড় করতে পারি। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।